গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরা ভালো আছি। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো কিন্তু প্রচুর সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে, হচ্ছে ইনফ্যাক্ট। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো, তারপরে আশ্রমে যাওয়ার ইচ্ছে আছে, বাট জানি না কী হবে। তো চলো আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই। রেডি হয়ে গেছি, যাচ্ছি আশ্রমে। বৃষ্টিটাও একটু কমেছে, আর একটা নতুন এই যে কুর্তিটা পরে নিয়েছি, আর ওড়নাটা দেয়নি মিতাবদিকে। ওড়না মানে কুর্তিটা বলে বলে সেলাই করেছে, আর ওড়নাটার মানে পিকো করে দেয়নি। তো যাই হোক, এটা পরেই চলে যাই, ওড়না ছাড়া কী করবো। চলো। বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, বৃষ্টিতে ভিজে ভিজে আশ্রমে যাচ্ছি এখন আমরা। তো চলে এসেছি আশ্রমের ভেতর, আর এখানে দেখো বীভৎস ভিড়, প্রচুর ভিড়, আর আমাদের একটু লেটই হয়ে গেছে। তো মানে একটু মানে নাট মন্দিরের ভিড়টা কমে গেছে, কিন্তু বাইরে এখন এগুলো হচ্ছে সব প্রসাদের লাইন পড়েছে। তো আমরা এখন যাব পুজো দেব, কিন্তু মানে পুজোটা মানে মন্দির যেহেতু বন্ধ, এই যে দেখো প্রচণ্ড, দেখতে পাচ্ছ মেন মন্দিরের সামনে কত ভিড়। তো পুজোটা হচ্ছে এখানে নেয়নি, পুজোটা পেছনে বললো ঝুড়ি আছে ওখানে রেখে দাও, এই যে এখানে রেখে দিতে বললো। বিকেলে এই প্রসাদ মানে পুজো হবে আর কি এগুলো দিয়ে। তো ওই জন্য আমরা আর প্রসাদ দিতে পারিনি। আর এইটা হচ্ছে গুরুদেবের শয়ন কক্ষ। দেখো দেখো, এখানে এসে গুরুদেবকে একটু ভালো করে দর্শন করে নিলাম। আর এই যে কী সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইটা হচ্ছে নিচে যখন উনি কৈবল্যনাথ ছিল, তো সেই মূর্তিটা মানে সেই ছবিটা আর কি। তো সেটাও তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, আর ওপরেও খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু দেখাতে পারলাম না। তো তারপরে একটু ধূপকাঠি মোমবাতি গুরুদেবের উদ্দেশ্যে জ্বালিয়ে নিলাম। এই জায়গাটায় একটা বেল গাছ আছে, আর এই জায়গাটাতেই সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়। তো এই যে সামনে দাঁড়িয়ে একটু ধূপকাঠি মোমবাতি গুরুদেবের উদ্দেশ্যে জ্বালিয়ে নিলাম। তো হয়ে গেছে প্রসাদের লাইন আমরা দিইনি, কারণ বিভৎস লাইন, ওই জন্য আর প্রসাদের লাইন দিইনি। আসলাম বাড়িতে পুজো দিয়ে, আর মানে ভালো করে যে দেখাবো কিছুক্ষণ বাদেই মেন যে আমাদের নাট মন্দিরটা আছে বন্ধ হয়ে গেছিলো। তো আর ভালো করে দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল সামনে, বিভৎস ভিড় ছিল। তো আর যেই লাইনগুলো দেখছিল ওগুলো সব প্রসাদের লাইন। রান্না করলাম শুধু মাছের ঝোল ভাত, তো খেতে বসে গেছি, চলো দেখাই একটুখানি। বেড়ে নিয়েছি 3 জনের, আর এখানে মাছের ঝোল আছে, আর মাছের ঝোল করেছি।